নমস্কার, সেভেন নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। পানিহাটি নাম সার্থক করে এই পৌরাঞ্চলের জমা জলের সমস্যা সর্বজন বিদিত। টানা 1 বছর ধরে জলের তলায় পানিহাটি পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের আচার্য প্রফুল্ল সরণির বিস্তীর্ণ এলাকা। বারংবার প্রশাসনের আশ্বাস সত্ত্বেও এই ভরা শীতের মৌসুমেও একদিকে রাস্তা ডুবে রয়েছে জলের তলায়, আর সেই সঙ্গে দোসর হিসেবে এলাকার নিকাশি ব্যবস্থার চূড়ান্ত বেহাল দশার কারণে দিনের পর দিন নরক যন্ত্রণার মধ্যে দিয়ে জীবনযাপন করতে করতে তিতি বিরক্ত স্থানীয় বাসিন্দারা আজ ক্ষোভে ফেটে পড়েন বেহাল পৌর পরিষেবার বিরুদ্ধে। নারী পুরুষ এমনকি প্রবীণ মানুষেরা সহ ওই এলাকার কয়েকশো বাসিন্দা এদিন 7 সকালে তীব্র শীত উপেক্ষা করেই 12 মাস রাস্তায় জমে থাকা দুর্গন্ধময় নোংরা জলের মধ্যে দাঁড়িয়েই রীতিমতো রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন। উল্লেখ্য, গুরুত্বপূর্ণ এই আচার্য প্রফুল্ল সরণি আগরপাড়া স্টেশনের সাথে সংলগ্ন অঞ্চল এবং নিমতার বিস্তীর্ণ অঞ্চলকে যুক্ত করেছে। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তার এহেন চূড়ান্ত বেহাল পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় বাসিন্দা সহ আগরপাড়া অঞ্চলের বাসিন্দারাও। ঠিক 1 বছর আগে পানিহাটি পৌরসভার পৌরপ্রধান নিজে এসে এই এলাকার জমা জলের সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছিলেন। সে খবরও আমরা তুলে ধরেছিলাম 7 নিউজের পর্দায়। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা পানিহাটি পৌরসভার 26 নম্বর ওয়ার্ড, একেবারে প্রান্তিক একটা ওয়ার্ড। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা, প্রায় সমুদ্রের আকার ধারণ করেছে। সেই রাস্তাটা সোজা চলে গেছে নিমতা বাস স্ট্যান্ড হয়ে নিমতা বাজার, এবং সেখান থেকে সরাসরি আপনারা গিয়ে পড়তে পারেন এমবি রোড বা মধুসূদন ব্যানার্জি রোড, যে রাস্তা ধরে আপনারা পৌঁছে যেতে পারেন যশোর রোডে। সেই রাস্তার দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি। অবশ্যই চেষ্টা করব মাননীয় চেয়ারম্যানের সাহেবের সঙ্গে কথা বলবার জন্য, পানিহাটি পৌরসভার মাননীয় চেয়ারম্যানের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তার কি বক্তব্য সেটাও আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। ওটা রাস্তাটার নাম হচ্ছে এপিসি রায় রোড। আমি বুধবার দিন টাইম করেছি, বুধবার দিন আসছি। অ্যাকচুয়ালি পানিহাটির যদি মানচিত্রটা দেখা যায়, এই রাস্তার এখানকার জলটা যায় হচ্ছে উত্তর দমদম, আমাদের উত্তর দমদম দিয়ে এই জলটা চলে যায় উদয়পুর ক্যানেলে। সেই উত্তর দমদমের যে জায়গাটা দিয়ে জল যায়, তারা একটা লক গেট লাগিয়ে জলটাকে আটকে দেয়। পানিহাটির জলকে তারা যেতে দেবে না। আমি চেষ্টা করছি এটাকে ওদের সাথে কথা বলার। আমি বুধবার দিন 11টা থেকে 11:30টার মধ্যে আমার ইঞ্জিনিয়ারকে নিয়ে আসছি, এবং রাস্তাটাকে নতুনভাবে করবার জন্য আমরা অলরেডি তার ডিপিআর রেডি করেছি। 30 তারিখে বোর্ড মিটিংয়ে পাস করে আমরা টেন্ডার করতে দিয়ে দেবো, এবং আগামী বর্ষায় আমি কথা দিয়ে যাচ্ছি এখানে 1 ফোঁটা জল থাকবে না। কিন্তু বাস্তবে দেখা গেল আশ্বাসী সার। 1 বছর পরেও বিন্দু মাত্র বদলায়নি পানিহাটি পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের আচার্য প্রফুল্ল সরণির বিস্তীর্ণ এলাকার নরক গুলজার পরিস্থিতি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পৌরমাতা তাদের সঙ্গে কোনো রকম সহযোগিতা করেন না। আর মাসের পর মাস রাস্তার জমা জল এবং বেহাল নিকাশি ব্যবস্থার অভিযোগ জানালে স্থানীয় কাউন্সিলর বলেন বাড়ি বিক্রি করে চলে যাও। ক্ষোভ উগরে দিয়ে এমনটাই অভিযোগ জানালেন এক স্থানীয় বাসিন্দা। দাদা, আজকে বছর খানিকের উপরে জলের মধ্যে আমরা ডুবে আছি। নিকাশি ব্যবস্থা নেই, কাদা তোলা হয়, সেই কাদা আবার ড্রেনে ঢুকে যায়, তোলার সময় নেই। সব আছে, কাউন্সিলর বলে বাড়ি বিক্রি করে চলে যাও। যদি বলি বাড়ি থেকে বেরোতে পারছি না, বাড়ি বিক্রি করে দাও। বছর খানিক জলটা হয় প্রতি বছরই, কিন্তু এইরকম স্টে করে না, জলটা নেমে যায়। নিকাশি নেই তো জলটা যাবে কোথায়? কিছু হয়নি, তো দেখছেন পরিস্থিতি তো দেখছেন। আমরা যে কিসে বাস করি দাদা, সে আমরা ভাবতে পারবেন না। আমার ঘরে একটা পেশেন্ট, তাকে 2 দিন আমি অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছি, বেশি পয়সা দিয়ে অ্যাম্বুলেন্সে করে আমি তাকে হসপিটালে নিয়ে গেছি। এলাকার এই চূড়ান্ত বেহাল পরিস্থিতির বিরুদ্ধে কেউ কোনো প্রতিবাদ করলে নীরবে এলাকায় এসে তাকে হুমকি দিয়ে যান স্থানীয় কাউন্সিলর। বিস্ফোরক অভিযোগ আরও এক স্থানীয় বাসিন্দার। অভিযোগ, আমার মাথার উপরে স্বামী নেই, আমি সাধারণ আলু পেঁয়াজের দোকান করে খাই। দোকানে লোক আসতে পারছে না। শীতের দিনে কি এই ঠান্ডা জল কেউ পাড়াতে চায়? গরম বর্ষায় লোকে যাও পাড়ায়, শীতে কোনো লোক আসতে চায় না। আমরা ব্যবসা করতে পারছি না, এটাই আমার সব থেকে বড় অভিযোগ। লোক যাতায়াত এখানে এপ্রিল মাস থেকে জল শুরু হয়েছে, এখনো পর্যন্ত আমরা শুকনো রাস্তা পাইনি।
আমরা পাইনি, এপ্রিল মাস থেকে শুরু হয়েছে, আমরা এখনো শুকনো রাস্তা পাইনি। ভূমিকা কি? কাউন্সিলরের ভূমিকা কোনো, আমরা আসে কখন আসে, কেউ যদি কোনো প্রতিবাদ জানায় তাকে এসে নীরবে এসে থেট দিয়ে যায়, কাউন্সিলর নীরবে এসে থেট দিয়ে যায়। বছর খানেক ধরে টানা জল জমে রয়েছে এই অঞ্চলে, নিত্যদিনই ঘটছে দুর্ঘটনা, প্রতিশ্রুতির সার, অভিযোগ বিক্ষোভকারী এক স্থানীয় বাসিন্দার। বয়স্ক লোক একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, গাড়ি নিয়ে পড়ে যায়, একটা স্কুলের বাচ্চা নিয়ে যেতে পারি না, তাদেরকে নিয়ে খুব সমস্যা চলছে। দীর্ঘদিন ধরে 1 বছরের উপরে হয়ে গেছে রাস্তার জল। এই রাস্তার জলের জন্য আমরা খুব কষ্ট করছি, খুব মানে পাড়ার এলাকার লোকজন আমরা মানে বলার ভাই। গত বছর এবছরই ফেব্রুয়ারি মাসে রক্তদান শিবির, সেই সময় ওনারা বলেছেন আজ হবে কাল হবে, এভাবেই আমাদের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, আমাদের হচ্ছে না। আপনারা কাউন্সিলরের ভূমিকায় খুশি? আমরা শুনুন, আমরা সবার খুশি, কিন্তু আমাদের পরিস্থিতিটা খুব ভালো পরিস্থিতি চাই। আমরা রোডটার জন্য আজকে 1 বছর ধরে আমরা হাতে পায়ে ধরার পরিস্থিতিতে আছি, আর কি বলবো। এদিন সকালে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ চলার পর দেখা যায় স্থানীয় পৌরমাতা শ্রাবন্তী রায় নিজে ঘটনাস্থলে না এসে তার প্রতিনিধিকে পাঠালে তাকে ঘিরে তীব্র বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালে খবর পেয়ে ঘটনাস্থলে ঘোলা থানার পুলিশ পৌঁছলেও স্থানীয় বাসিন্দাদের দাবি, যতক্ষণ না পর্যন্ত পৌর প্রধান অথবা পৌরমাতা ঘটনাস্থলে আসবেন ততক্ষণ তাদের অবরোধ চলবে। আমাদের সহানুভূতি থাকবে, যত বেড়ে যাচ্ছে সমাধানটা আসতে হবে। সেটাই সমাধান করতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী সহ স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিক্ষোভরত প্রবীণ স্থানীয় বাসিন্দা শঙ্কর ব্যানার্জির কটাক্ষ, দুয়ারে গঙ্গা প্রকল্প চলছে। সবাই মিলে গিয়ে তার পাশে দাঁড়াবো, কেউ ভয় পাবেন না, সবাই মিলে আমরা একত্রিত ভাবে ক্লাবের ভূমিকা নেই, এখানে একটা ক্লাব আছে, ক্লাবের কোনো ভূমিকা নেই। আজকে উচিত ছিল ক্লাবের এই আন্দোলন ক্লাবের থেকে পরিচালনা করা, কিন্তু ক্লাবের কোনো ভূমিকা নেই, ক্লাব সমস্ত বিক্রি হয়ে গেছে। দুয়ারে সরকার হলো, দুয়ারে গভর্নমেন্ট হলো, তাতে কাজ হয়নি। দুয়ারে জল এসছে, দুয়ারে এখানে সরকার করেনি, এখানে দুয়ারে সরকারে করেনি, কারণ এখানে জল নেই, এখানে দুয়ারে সরকার করেনি, দুয়ারে সরকার করেনি, দুয়ারে এখানে জল বলে দুয়ারে আসেনি। উন্নয়নের পাঁচালী বলছে, উন্নয়নের পাঁচালী তো আপনারা ভালো করেই জানেন। এইটা এত মিথ্যে আমরা জীবনে শুনিনি। আজকে আমাদের 67 বছর বয়স হলো, অনেক আমরা মন্ত্রী দেখেছি, মুখ্যমন্ত্রী দেখেছি, কিন্তু এরা মিথ্যাচার, এই উন্নয়ন আমরা জীবনে বুঝতে পারবো না। এই পুকুর আজকে এরা বলছে রাস্তায় জল হচ্ছে, পুকুর বন্ধ হয়ে গেছে, পুকুর কারা বন্ধ করেছে? তোমরাই তো পুকুর বন্ধ করেছো বলে আজকে এই অবস্থা। আজকে নিকাশি ব্যবস্থা করতে হবে, তারপরে আমাদের রাস্তা করতে হবে। নিকাশি ব্যবস্থা না হলে আমাদের রাস্তা করে কোনো লাভ নেই, কারণ বাড়িগুলো আরো ডুবে যাবে, দোকানগুলো আরো ডুবে যাবে। দীর্ঘদিন দোকান কি বলছে কাউন্সিলর কোনো ভুক্তভোগী নেই। কাউন্সিলর যদি মনে হতো আজকে ওনার জন্যই আমরা লড়াই করছি, আজকে রাস্তা যদি হয় ক্রেডিট কার্ড হতো, ওনারই হতো, উনি তো আজকে আমাদের সঙ্গে এসে গলা মিলিয়ে রাস্তার জন্য উনি আন্দোলন করতো, তবেই তো বুঝতাম ওনারই তো ক্রেডিট হতো, উনি আজকে জনপ্রতিনিধি। পরে পানিহাটি পৌরসভার পৌরপ্রধান ঘটনাস্থলে গেলে তাকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। দেখুন সেই ছবি। সত্যি এটা দুর্বিষহ অবস্থা। আমি যার জন্য খবর পেয়ে আমি নিজেই চলে এসেছি 26 নম্বর ওয়ার্ডে এপিসি রায় রোডে। এখানে এই শীতকালেও দেখি যেভাবে জল রয়েছে এবং ড্রেন ওভারফ্লো হয়ে জল রাস্তায় পড়ছে। এই ড্রেনটা চলে যাচ্ছে অ্যাকচুয়ালি নর্থদমদম হয়ে উদয়পুর ক্যানেলের সঙ্গে যুক্ত।
আমি ওনাদের সঙ্গে বসেছি, আলোচনা করেছি। কালকে সকাল থেকে আমি লেবার এবং জেসিবি দিয়ে কালকে আমাদের কনজারভেন্সি ডিপার্টমেন্ট নেমে যাচ্ছে কাজ করতে, এবং নর্দমদমের সাথেও কথা বলছি। যদি ওখানে কোনো ব্লকেজ থাকে, আমি যাচ্ছি এখন দেখতে এনাদেরকে নিয়ে, যদি কোনো থাকে ওখানকার চেয়ারম্যানের সাথেও কথা বলবো, যাতে সেই জায়গাটাকে অবরোধ যাতে তোলা যায়, সেখানটাকে ব্লকটাকে যদি খোলা যায়, জলটা যাতে পাস হতে পারে। এবং এই রাস্তাটাও আমরা অলরেডি টেন্ডারে নিয়ে নিয়েছি, প্রায় নিয়ার অ্যাবাউট 70 লক্ষ টাকা রাস্তাটা টেন্ডার হয়েছে। ব্লক দিয়ে রাস্তাটা উঁচু হবে, এবং রাস্তাটা উঁচু হওয়ার সাথে সাথে ড্রেনের গভীরতাও অনেকটা বেড়ে যাবে, তার ডেপথনেসটাও অনেকটা বাড়বে, এবং সেটাও আমরা দেখে নেবো। যদি সেরকম পরিস্থিতি হয় তাহলে নতুন করে এখানে ড্রেনটাকেও আমরা ধরে নিচ্ছি। যদি আমি এনাদেরকে বলেছি আপনাদের যা অসুবিধা হবে আমাকে বলবেন, আমি 24 ঘন্টা আমার ফোন খোলা, আমি চলে আসবো আপনাদের সাথে কথা বলে আপনাদের সমস্যা মেটাবো। আর আমি লোকাল যে কাউন্সিলর আছে তার সাথেও কথা বলে নিচ্ছি। পার্শ্ববর্তী যে কাউন্সিলর আমাদের সিআইসি মেম্বার এই ওয়ার্ডেই থাকে, হিমাংশু দেব, তাকেও আমি বলে নিয়েছি। কালকে আমরা দুপুর 2টোয় আমরা রিভিউ মিটিংয়ে বসছি, কিভাবে কি কাজ করে এই জায়গাটাকে সুন্দর এবং চন্দন সেনগুপ্তের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক, আগরপাড়া। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।